বঙ্গশ্রী সংবাদে আপনাদের স্বাগত। আমি ইফরিনা। চলুন দেখে নেওয়া যাক আজকের বিশেষ বিশেষ সংবাদগুলি। Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its lush green campus. With modern infrastructure and dedicated faculty and staff, build your engineering career with us. For admission, contact the number shown. দেশের নৌবাহিনীর মুকুটে নতুন পালক। নৌবাহিনীকে আরও শক্তিশালী করার পথে এক কদম এগিয়ে দিল গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড GRSE। আজ 17ই নীলগিরি ক্লাসের রণতরী বা ফ্রিগেট তুলে দেবে নৌবাহিনীর হাতে। দীর্ঘ 3 বছর ধরে 19,289 কোটি টাকা অর্থের বিনিময় একেবারে দেশীয় প্রযুক্তিতে নির্মাণ করা হয়েছে এই উচ্চমানের উন্নততম ও অত্যাধুনিক রণতরী। তারই উদ্বোধনী অনুষ্ঠানে বাংলায় এলেন চিফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত এবং তার স্ত্রী মধুলিকা রাওয়াত। দীর্ঘদিন ধরে সেনাবাহিনীতে কাজ ও অভিজ্ঞতার সুবাদে বিপিন রাওয়াতই প্রথম CDS বা চিফ ডিফেন্স স্টাফে নিযুক্ত হয়েছেন। GRSE उनकी गरिमामय उपस्थिति से गौरवान्वित है। वास्तव में for this wonderful team to see the way the ship got launched. It is not an easy task. I could make out the DMD with his fingers and thumbs crossed. He was worried whether everything will go on well. I think we've had a good beginning to a very good day. And I can see all of you present here in large numbers. It just goes on to show that you have shown solidarity with the armed forces and with GRSE. Thank you very much, ladies and gentlemen. Thank you, sir. কেন্দ্রীয় সরকারের কৃষি বিলের প্রতিবাদে আয়েশা ও CPIM এর যৌথভাবে উদ্যোগে ধর্মতলা রিলায়েন্স ট্রান্স ও জিও সেন্টারের সামনে বিক্ষোভ দেখানো হয়েছে। নতুন কৃষি আইনে আম্বানিদের নিজের লাভের জন্য করা হয়েছে। যেখানে কৃষকদের ক্ষতির মুখে পড়তে হচ্ছে, সেখানে রিলায়েন্সে ধনী করার চেষ্টা করছেন মোদী সরকার। এর প্রতিবাদে রিলায়েন্স জিও ও রিলায়েন্স ট্রান্সের সামনে বিক্ষোভ করা হলো। সেই সঙ্গে মোদির কুশপুতুল পোড়ানো হলো। পাশাপাশি এই কর্মসূচি কলকাতা ও রাজ্য জুড়ে এই প্রতিবাদ চলছে। তাদের সাথে আমার কোনো বিরোধিতা নেই, আমাদের কোনো বিরোধিতা নেই। আমাদের বিরোধিতা আছে একমাত্র কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। কেন্দ্রীয় সরকারই কৃষি আইন পাস করিয়েছে একমাত্র আম্বানি আদানির কথা ভেবে, যে আজকে রেল বেঁচেছে, কয়লা বেঁচেছে, পেট্রোলিয়াম বেঁচেছে, দেশের শিক্ষা ব্যবস্থা বেঁচছে। এখন টার্গেট নিয়েছে দেশের কৃষি ব্যবস্থাকেও বেচবে, কৃষি ব্যবস্থাকে বেঁচে তুলে দেবে আম্বানি আদানির হাতে। তার জন্য আমরা দেখতে পাচ্ছি কৃষি আইন পাস করানোর আগেই আদানি বিভিন্ন গোডাউন বানিয়ে ফেলছে। এই গোডাউনগুলোতে কোন ফসল জমা হবে? জমা হবে তো কৃষকদের যে ফসল তারা যেটা বাইরে বেচতে পারবে না, মান্ডিগুলোতে আগে বেচতো, সেই মান্ডি তুলে দিচ্ছে। মান্ডির রাতে তুলে দিলে তারা বাধ্য হবে আদানির কাছে বেচতে, এবং আদানি নিজেদের আমাদের যে ক্রয় ক্ষমতা তারও ওদিকে ফসল মজুত করে রাখবে এবং জিনিসপত্রের দাম হুড়ুর করে বাড়বে। আমরা বুঝতে পারছি যে কেন্দ্রীয় সরকার এই আইনটা এনেছে একমাত্র আম্বানি আদানির স্বার্থেই, যাতে তারা কৃষিক্ষেত্রটাকে তাদের আগে তুলে দিতে পারে। তাই আমরা বাধ্য হয়েছি যে আম্বানি আদানির বিরুদ্ধে রাস্তায় নামতে। রাজ্যে করোনা আবহে একে একে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হলো বাঙালির একাধিক উৎসব। মাস গড়ালেই মকর সংক্রান্তিতে সংগঠিত হবে গঙ্গাসাগর মেলা। কিছুদিনের মধ্যেই অন্যান্য রাজ্য থেকে আসতে শুরু করবে পুণ্যার্থীরা। তাই রাজ্য সরকার আগে থেকে প্রস্তুতি নেওয়ার জন্য সরকারি কর্মীদের সাথে সমাজসেবী সংগঠনগুলিকে নিয়ে শিশির মঞ্চে জেলা প্রশাসনের তৎপরতায় আজ এক সভা অনুষ্ঠিত হয়। हाँ सर वो देखा जाए सर আমাদেরকে স্পেসিফিক্যালি স্পেশালাইজড পিপলকে রাখতে হবে। দিস ইয়ার স্যার উই আর ওয়ার্কিং অন 8 ল্যাঙ্গুয়েজেস স্যার, যদি আমরা ওদেরকে আইডেন্টিফাই করি স্যার ভিডিও স্যার কাজ করছে, আরম্ভ হয়ে গেছে। তো দুই একটা পয়েন্ট আমার মনে হচ্ছে লোকাল ভিডিও স্যার যে একটা হচ্ছে যে ধ্রুব রূপন্তী যে বাংলাদেশের সিটটা, সেটা কিন্তু আলোচনা হচ্ছিল যে বড় জাহাজ তুলবে কি।
এটা খুবই স্মল সিট, যেটা আমাদের ইয়ে বললেন আমাদের নামখানা থেকে, ওই একই ধরনের সিট, সেটা কিন্তু স্যার এতদিন ধরেও হচ্ছে না। লাগবে, তো হিন্দি স্পিকিংকে রাখতে হবে। আজ পাথর প্রতিমার মিলন মোড়ে বিজেপির জনসভার আয়োজন করা হয়। জনসভার মূল বক্তা ছিলেন কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায় সহ অন্যান্য জেলার নেতারা। তবে বিকাল 4:30টার সময় সভায় এসে পৌঁছান কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায়। কৈলাস বিজয়বর্গীয়র দাবি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা পাথর ছুঁড়ে বিজেপিকে অভ্যর্থনা জানিয়েছে। এছাড়াও তার দাবি, পশ্চিমবঙ্গ সরকার হলো ভাইপোর সরকার, দিদি শুধুমাত্র উপলক্ষ। এছাড়াও মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে বলেন, গরু পাচার থেকে শুরু করে সোনা পাচার, চাল চুরি, কয়লা চুরির পয়সায় ভাইপো 25 লক্ষ টাকা দামের চশমা পরে ঘুরে বেড়ান। আর আমফানে গৃহহারা মানুষগুলো একটা ত্রিপল পর্যন্ত পায় না। এছাড়াও নানান ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায়। कि इस प्रदेश में प्रजातंत्र रहना चाहिए या नहीं, इस प्रदेश में हिंसा की राजनीति होना चाहिए या नहीं। क्या आप सब इस बात से सहमत है क्या कि प्रदेश में शांति चाहिए, हिंसा नहीं चाहिए? बताइए, हिंसा चाहिए क्या? हिंसा चाहिए क्या? दोनों हाथ ऊपर उठा के बताइए। कि बंगाल उनका ही है और किसी का है ही नहीं, उनका है और घुसपैठियों का। मोदी जी यहाँ आते हैं तो दीदी बोलती है बाहर के आदमी है। क्या बोलती है? क्या मोदी जी बाहर के आदमी हैं? बताइए जोर से, मोदी जी कहाँ के आदमी हैं? इस देश के नागरिक है कि नहीं मोदी जी? बंगाल के है कि नहीं मोदी जी? बोलिए, बंगाल के है कि नहीं मोदी जी? अब मोदी जी को बाहर के बोलती है, क्या ममता जी को बर्दाश्त करना चाहिए? मैं आपसे पूछता हूं। अमित शाह जी, विकास होना चाहिए, विकास होना चाहिए कि नहीं होना चाहिए? 2 बार से प्रदेश की जनता ने ममता दीदी को आशीर्वाद दिया और क्या वादा किया था? सोनार बांग्ला। सोनार बांग्ला का वादा किया था ना? सोनार बांग्ला का वादा किया था कि नहीं किया था? क्या इस 10 साल में सोनार बांग्ला कहीं दिखाई देता है क्या? सोनार बांग्ला कहीं दिखाई देता है? दोनों हाथ ऊपर उठा के बोलो, कहीं सोनार बांग्ला दिखाई देता है? सोनार बांग्ला यदि कोई बनाएगा तो नरेंद्र मोदी जी बनाएंगे, भारतीय जनता पार्टी बनाएगी। पश्चिमी बंगाल की संस्कृति भालूबाशी की संस्कृति, काय की संस्कृति है? जी को और भाईपो को माफ करना चाहिए क्या? आज सारे देश में बंगाल की बदनामी हुई। বেহালা জয়শ্রী পদ্মপুকুর এলাকায় আজ সকালে গাড়ি চালানোর প্রশিক্ষণ নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায় এক ব্যক্তি। ঘটনাটি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গেই ওই ব্যক্তিকে স্থানীয় এলাকার মানুষ উদ্ধার করে নিকটবর্তী বেসরকারি নার্সিং হোমে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে ডাক্তাররা। স্থানীয় সূত্রে জানা যায়, ওই মৃত ব্যক্তির নাম অশোক রায়। গাড়ির চালক নার্সিং হোমে চিকিৎসাধীন। পুকুরে গাড়ি পড়ে যাবার পর টহলরত বেহালা থানার পুলিশ লোকাল যুবকের সহায়তায় গাড়িটি উদ্ধার করে। আমি আসছিলাম, ওরা শিখছিল, দেখলাম গাড়িটা পড়ে গেছে, তাই আচ্ছা, আপনি উদ্ধার করেছেন তাই তো? আপনি থাকেন কোথায়? আমি থাকি ভাষাপাড়া কালী মন্দির ওখানে। কি আছে, কি দেখছেন? দেখেছেন কিছু আপনি? ওনার স্ট্রোক হয়ে গেছে, হসপিটাল নিয়ে গেছে। এখন কোন হাসপাতালে? ওই অ্যাপেক্সে আছে মনে হয়। অ্যাপেক্স আছে তো? ওখানে কি ওনার বাড়ির লোকজন আছে? বলতে পারছি না ওটা। আচ্ছা আচ্ছা, আপনি মূলত উদ্ধার করেছেন তাই তো ওদের দুজনকে? এখান থেকে গাড়ি এসছে, গাড়ি তো গেল। গাড়িতে কজন ছিল? গাড়িতে দেখিনি আমি ওটা। বিজেপি করার অপরাধে এবার বিজেপির বুথ সভাপতির বাড়িতে হামলা। রাতের অন্ধকারে বেশ কয়েকজন দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত সজনেবেড়িয়ার রামমাখালে।
তবে বিজেপির বুথ সভাপতি অরুণ মণ্ডল ও তার পরিবারের বক্তব্য যে তিনি বিজেপি করেন বলে রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত বেশ কয়েকজন দুষ্কৃতী তার বাড়িতে চড়াও হয় এবং বাড়িঘর ভাঙচুর চালায়। আমি ঘরে ছেলেদের খেতে দিচ্ছি, শুয়েছিলাম, না ঘরের ভিতরে গেছে। কে? আমার স্বামী অরুণ মণ্ডল ডাকছে, অরুণ বেরিয়ে সব ভাষা খারাপ খারাপ ভাষা দিচ্ছে, বলছে বিজেপি করে দেখে নো বেরিয়ে কে সালে বিজেপি করছে এখানে দেখে তুমি চা তা করে বলতে। আমি বলি তুমি কি আমাকে মারবে তোমরা? হ্যাঁ, তোমরা এত দিয়ে আমার গালের কাছে ইয়ে নিয়ে চলে এসছো। বলে খান সে মুখের ভাষা দিয়ে ওকে বলছে বার কর, আলি সে ঘরে নেই। আচ্ছা, তারপর তা বলতে ওরা তো দুমদাম করে লাথি মেরে সব এ করে, হ্যাঁ আমাকে তো এ করতে আমি ভয়তে বেরিয়ে গেছি। বেরিয়ে যেতে আমরা সরে যেতে। কারা ছিল? টিএমসি লোকেরা। আপনাদের মারধর করেছে? না, আমার উপরে মানে মুখের সামনে চলে গেছে। আচ্ছা, তারপরে কি? এতটা কাছাকাছি চলে গিয়ে আমাকে তা যা তা মানে মুখ বিচ্ছিরি করে গালাগালি করছে। হ্যাঁ, তোমরা কি আমার গায়ে হাত দেবে? আমি তো বলছি আমার বাড়ির লোক বাড়ি নেই। হ্যাঁ, আমি বাচ্চাদের খেতে দিচ্ছি, আমি ঘরের ভেতর, তোমরা এত দূর আমার ঘরের ভেতর ঢুকে গেছো। আচ্ছা, বলতে আমরা বেরিয়ে যেতে আমরা আমাদের এতে গেছি পঞ্চায়েতের কাছে যেতে, পঞ্চায়েতকে বলতে পঞ্চায়েত বললো তোমাদের নিজের স্বামীদের সাবধান করো, এই কথা বলে আমাদের বার করে দিল। আমরা আসছি, আমাদের মুখের ধারে এরকম, আমরা পোলের ধারে ওখানটা এসেছি, আমি এখানে দাঁড়িয়ে আছি, ওই জায়গাটা বোম ফেললো। কোন জায়গা? রামাখালচক। আক্রোশটা আপনার উপরে ছিল? উনি ঘরে থাকলে ওনাকে মেরে দিত। থানায় কমপ্লেন করেছে? থানায় কমপ্লেন করেছি, পুলিশ এসেছিল রাত্রে, ওনারা এসে খবর নিয়ে দেখে চলে গেছে। তারপরে দুটো মনে হয় পুলিশ দিয়ে গেছে ওরা। আচ্ছা, মানে বিজেপি করার কারণেই? বিজেপি করার কারণে এই অত্যাচার। কি কি ভেঙেছে আপনার? এই ব্যবস্থা যেগুলো ভেঙেছে, ভেতরে ভেঙেছে, ঘরের ভেতরে আমি শুয়েছিলাম বিছনা করে সব লাথি মেরে এখান থেকে লাথি মেরে সব করেছে। ওখানে ভেঙেছে, আমার শাশুড়ির এই সব ভেঙেছে, আবার এখন হেঁকে হেঁকে যাচ্ছে। সকালে বলে আমরা দেখে নিচ্ছি, আমরা আবার আসবো। তবে তৃণমূল সূত্রের খবর যে এই তরুণ মণ্ডল একজন বেআইনি চোলাই ব্যবসায়ী এবং ওনার বাড়ির কাছেই একটি রেশন দোকান আছে, সেখানে 7 থেকে 8টি গ্রামের মানুষ রেশন ধরতে আসে। অনেকেই প্রতিবাদ করেছিল এই মদ বিক্রি করার জন্য। উনি বিজেপির কর্মী ঠিক আছে, কিন্তু উনি একটা মদ ব্যবসায়ী। আমরা বহুবার ওরা বারণ করি যে মদ ফদ বিক্রি করো না, বাড়িতে অশান্তি। পাশে একটা রেশন দোকান আছে, 7-8টা গ্রামের রেশন দেয় এখানে ওর বাড়ির পাশে। তার সত্ত্বেও মদ বিক্রি করে, ওখানে প্রচুর লোকজন আসে রেশন দোকানে, তাতে অসুবিধা হয় পাড়ার লোক। কি মদ বিক্রি করে? চোলাই মদ। গ্রামের লোক আর গ্রামের লোকে পুরো ক্ষিপ্ত ওর ওপর। তারপর আর ও যেটা বলছে আমাদের যে মিথ্যা অভিযোগ করতেছে, ওটা ভিত্তিহীন পুরো। ও জোর করে আমাদের পার্টির বদনাম করার জন্য এগুলো বলছে। কারা ভাঙচুর করলো তাহলে? আমরা বলতে হবে না, আমাদের এখান থেকে কোনো কেউ যায়নি। কাল দিলীপ দা এসেছিলো, আমাদের একটা প্রচার ছিল বঙ্গধ্বনি বলে, ওই প্রচারটা হয়েছে, আমাদের কোনো ছেলেরাই ছিল। আপনার নাম, পদ? আমি সুকান্ত প্রামাণিক, পাশের আমি এই রামাকল চকের পঞ্চায়েত মেম্বার। Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আপনার রুম রেডি ম্যাডাম। থ্যাংক ইউ। আপনাদের মালিক গোপাল ঘোষ কোথায়? এই তো পাশে। আসুন আসুন আসুন। নমস্কার। হোমলি পরিবেশ। One coffee, please. বজবজের প্রাচীন ও ঐতিহ্যশালী বস্ত্র প্রতিষ্ঠান শ্রী মহাবীর বস্ত্রালয় আধুনিক ডিজাইনের পোশাকের পাশাপাশি বেডশিট, বেড কভার, পিলো কভার, মশারি ছাড়াও মহিলাদের চুড়িদার, জিন্স, ফ্রক, টপ, লেহেঙ্গা, মধুবালা, লং কুর্তি ও বিয়ের শাড়ির বিপুল সম্ভার নিয়ে সেজে উঠেছে বজবজ ফাঁড়ির ঠিক উল্টো দিকে শ্রী মহাবীর বস্ত্রালয়।
আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে। এখানে ফ্লেক্স, ফ্রন্ট লাইট, ব্যাক লাইট, স্টার ফ্লেক্স, ভিনাইল ফ্রন্ট লাইট, ভিসাইড ব্যাক লাইট ছাড়াও ডিটিপির যে কোনো কাজ করা হয়। প্রিন্টিং জগতের বিশ্বস্ত প্রতিষ্ঠান মা তারা এন্টারপ্রাইজ, পুরাতন ডাকঘরে ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মা তারা এন্টারপ্রাইজ।